হ্যালো এভরিওয়ান। সো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার অফিস ডে ব্লগ। নর্মালি তোমরা সবসময় আমাকে ব্লগ করতে দেখেছো বাসায় বা বাইরে কোথাও ঘুরতে গেলে, বাট অফিসে আমার কাছে মনে হয় এর আগে তোমাদের সাথে খুব একটা ডিটেইলড ভিডিও করা হয়নি। এর জন্যই এই ব্লগ আমি আজকে শুরু করছি। তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমি 8:30টার দিকে বের হয়ে যাই অফিসের জন্য। নর্মালি আমি মিরপুর 10 থেকে ফ্যাকাল্টি বাসে উঠি। বাসে ওঠার আগে আমাকে বেশ খানিকটা পথ আসলে অটোতে যেতে হয়। তো আমি অটোতে করে প্রথমে মিরপুর 10-এ যাব, তারপরে ওখান থেকে বাসে উঠব। আমার বাসা থেকে মিরপুর 10-এ যেতে 35 কি 40 মিনিট সময় লাগে। তো যাই হোক, এই তো বাস ছেড়ে দিয়েছে এবং আমাদের বাসটা মানে আমাদের যে লোকেশন ইউনিভার্সিটি, সেটা এমন একটা লোকেশন যেখানে বেড়িবাঁধ হয়ে তারপরে যেতে হয়। এই যে দেখো কি সুন্দর আকাশ এবং সুন্দর ভিউ। যদিও ডিস্টেন্স অনেক বেশি, বাট আমাদের কিন্তু খুব বেশি সময় লাগে না, কারণ বেড়িবাঁধের পুরো রোডটাই আসলে জ্যামবিহীন একটা রোড। তো এই তো আমি চলে আসছি অফিসে, অ্যান্ড এটা হচ্ছে আমার রুম। টোটাল 6 জন আমরা এই রুমে বসি, আর এটা হচ্ছে আমার ডেস্ক। পুরো অফিসে আমার এই ডেস্কটা হচ্ছে সবচেয়ে রয়্যাল, কারণ এই সাইডে অন্য কেউ নেই এবং এটা জানালার সাইডের। তো এই জায়গাটা আমার কাছে খুবই খুবই পছন্দ। তো আমার ডেস্কে খুব বেশি কিছু নেই। এই সাইডে আছে আমার ভিজিটিং কার্ড, তারপরে একটা কলমদানি, তারপরে আছে একটা কার্ড হোল্ডার, অনেক অনেক ভিজিটিং কার্ড। এত কার্ড আসলে লাগে না, তারপরও কেন যে অফিস থেকে দেয়া হয়েছে জানি না। তো যদি কোনো স্টুডেন্টদেরকে দেওয়ার প্রয়োজন হয় আমি এখান থেকেই দেই। একটা ওয়াটার বোতল আছে আর একটা আছে কাপ, এটাতে আমি মাঝে মধ্যে কফি খাই। আর পাশে আছে স্টুডেন্টদের সাবমিশন মানে অ্যাসাইনমেন্ট, সো সেগুলো আমি পাশে রেখে দিয়েছি। আর এখানে কর্নারে আমার জন্য আলাদা একটা ময়লার ঝুড়ি রাখা। এই তো টোটাল রুমের লুকটা। এই সাইডটা পুরাটাই একটা জানালা এবং বিশাল বিশাল পর্দা। আমাদের যখন মন চায় আমরা পর্দা সরিয়ে কিন্তু জানালা খুলে দিতে পারি। তো ওখানে বসে মুনাপো, এই সাইডে বসে সিফাত, দেন এখানে বসে সিয়াম এবং কর্নারে বসে তানজিনা, আর আমার অপোজিটে বসে রিয়াদ। তো আমি 10টার পরেই পৌঁছে যাই অফিসে এবং তারপরে বেশ কিছু কাজ ছিল। এর জন্য আমি প্রথমে পিসিটা অন করি, তারপরে সেই কাজগুলো কমপ্লিট করি। আসলে অনেক কাজ ভুলে যাই, এই কারণে যেটা আমি ফলো করি সেটা হচ্ছে প্রত্যেক দিন অফিসে যাওয়ার আগে আমার ফোনে একটা অ্যাপ আছে টু ডু লিস্ট। ওখানে যখন যেটা মনে পড়ে যেটা গিয়ে করতে হবে ওটা গিয়ে করতে হবে সেগুলো আমি লিখে ফেলি, যাতে পরবর্তীতে কোনো কাজ মিস না হয়ে যায়। আমার রুমের বাকি কলিগরা এখনও আসেনি, শুধুমাত্র রিয়াদ এসেছিল এবং তারপরে আমি। তো বাকিরা আসলে বাকিদের সাথেও তোমাদেরকে পরিচয় করাই দিব। গতকালকে আমার ক্লাস ছিল এবং সেখানে বেশ কিছু সাবমিশন ছিল ল্যাব রিপোর্টের। তো 33 ব্যাচের সাথে আমি ক্লাস নেই এবং ওদের ল্যাব রিপোর্টগুলো আজকেই আমাকে সাইন করে জমা দিতে হবে, যেগুলো ডিউ ছিল। তো আমি খুব ঝটপট এসেই শুরুতে ওই কাজগুলো করি এবং আমি একটু মার্কিংগুলো লিখে রাখি যে কে কত পেলো এবং কে কে সাবমিট করলো, কে কে সাবমিট করলো না। তো এই কাজগুলো করতে করতে এবং সব ল্যাব রিপোর্ট চেক করতে করতে আমার অলমোস্ট 12টার মতো বেজে গিয়েছিল। পরে আমি ভাবলাম যে আমি পাশের রুমে অনন্যাদের সাথে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দেই। তো চলে গেলাম আমি পাশের রুমে। আর মাঝে যে করিডোরটা দেখছো, এদিক দিয়ে ডানে এবং বামে সিভিল ডিপার্টমেন্ট। তো এই তো আমি চলে আসছি এখানে। আমাকে দেখেই অনন্যা বুঝতে পারছে আমি ব্লগ করতেছি। তো এই তো উইন্ডো ভিউ। পাশে যেই ইউনিভার্সিটিটা দেখতে পাচ্ছ সেটা অন্য আরেকটা ইউনিভার্সিটি। ওদের ক্যাম্পাসটাও বেশ সুন্দর এবং আমি আসলে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের আকাশ। তখনও খুব বেশি মেঘলা ছিল না, বাট মনে হচ্ছিল যে সম্ভবত বৃষ্টি আসলেও আসতে পারে। তো আমার কুয়েটের 2জন জুনিয়র আমার কলিগ হিসেবে জয়েন করেছে নতুন। ও হচ্ছে মেহিদি, তো ও হচ্ছে হাই দিচ্ছিল, আর এই তো এটা হচ্ছে সৌরভ। ওরা সবাই কাজ করতেছিল। তো তারপরে আমি আবার আমার রুমে চলে আসি। রুমে এসে আমার ডেস্কে এসে দেখি যে শিবাশিস ভাই আসছেন এবং ওইদিকে ফায়াজ তানজিনার সাথে কথা বলতেছে। আসলে আমাদের অফিসটা খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট, সবাই বন্ধুর মতোই আমরা থাকি, আড্ডা দেই, এগুলো করি। তো আড্ডা দিতে দিতে হঠাৎ করেই তানজিনার মনে হলো ও ওয়ালপেপার চেঞ্জ করবে। তো হঠাৎ আমার মনে হলো যে না, আমিও ওয়ালপেপারটা একটু চেঞ্জ করি। ও আবার আমাকে ডেকে দেখাচ্ছিল যে আপু দেখেন আমার ওয়ালপেপার। তো এরপরে সিফাত আমাদেরকে ফ্রেশ ফ্যান্টাসি খেতে দেয়। এটা কিন্তু ডার্ক ফ্যান্টাসি না, তো সেটা একটু খাই।
এই যে দেখো হঠাৎ করেই পুরো আকাশটা মেঘলা হয়ে যায়। এদিকে মুনা আপু পুরো জানালা খুলে দেয়, এসি অফ করে দেয়, কারণ বাইরে থেকে অনেক বেশি বাতাস আসতেছিল। তোমাদেরকে আমি একটু বাইরের আকাশটাও দেখাই। এই যে মুনা আপু লজ্জা পাচ্ছিল, কারণ আমি তাকে আমার ব্লগে নিচ্ছিলাম। এই দেখো পুরো আকাশটা পুরা মেঘলা হয়ে গেছে এবং প্রচণ্ড বাতাস ছিল। আমাদের রুমের বেস্ট পার্টি এইটা যে জানালাটা খুলে দিলে এবং কোনো গ্রিল নেই, যার কারণে পুরো ভিউটা দেখা যায়। তো এইখানে সবাই ছিল। এরপরে আমি চলে আসি আবার আমার ডেস্কে এবং কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড জোরে বৃষ্টি। এই দেখো কি অবস্থা, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আসলে সকালবেলা আমি যখন আসছি তখন কিন্তু পুরো আকাশ একদম পরিষ্কার ছিল, বাট এই দেখো কি অবস্থা যে 2টা কি 1:30টার দিকে এরকম জোরে বৃষ্টি চলে আসলো। তোমরা সবাই জানো যে ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে এবং আমরা কলিগরা একটা গেম খেলতেছি, মানে প্রেডিকশন দিচ্ছি যে কোন দল কবে জিতবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে আমার নাম কিন্তু সবার প্রথমে একদম গোল্ড র্যাঙ্ক করা, আমি সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছি। তো যাই হোক, এরপরে লাঞ্চের টাইম চলে আসে। আমি চেষ্টা করি 1:30 থেকে 2টার মধ্যেই লাঞ্চ আনার। এখানে 2টা বক্স, একটা বক্সে আমি ভাত আনি, আরেকটা বক্সে আমি তরকারি আনি। তো আজকে ভাতের সাথে চচ্চড়ি ছিল এবং চিংড়ি ছিল। চিংড়ি আমার খুবই খুবই ফেভারেট। তো যাই হোক, লাঞ্চ করেই আমি চলে আসি কফি খেতে। নর্মালি লাঞ্চের পরেই কফিটা খাই, কারণ কফির মধ্যে যে যতটুকু সুগার থাকে বা চিনি থাকে ওটা কিন্তু ভরা পেটে খেলে অতটা মানে ক্ষতিকর না। আর এখানে দেখতেই পাচ্ছ এই কফি স্টেশনটাতে কফি আছে এবং পাশে আছে চায়ের একটা টি ব্যাগ। একটা না, আসলে অনেকগুলো টি ব্যাগ একসাথে রাখা। আর এই যে কফিটা দেখতে পাচ্ছ, এই কফিটাতে কিন্তু সামান্য পরিমাণে চিনি মেশানো আছে, আমি আলাদা করে চিনি নেই না। আর নুডলসের যে ছোট বক্সটা দেখছো ওটার মধ্যে মেনলি চিনি থাকে, কারো যদি এক্সট্রা চিনি লাগে তো সেক্ষেত্রে সে চিনি নিতে পারে। তো এখানে আমার অলরেডি গরম পানি হয়ে গিয়েছে এবং আমি কফিটা বানাচ্ছিলাম। সত্যি বলতে আগে আমি চা কফি একদমই খেতাম না, বাট আমি অফিসে জয়েন করার পর থেকে স্টুডেন্টদের সাথে যখন কথা বলি এবং লেকচার দেই তখন গলা এত ব্যথা হয়ে যায় যে মাঝে মধ্যে মনে হয় যে চা কফি না খেলেই না। তো কফি নিয়ে আমি চলে আসি রুমে এসে সবার সাথে আড্ডা দিই আর কফি এনজয় করতে থাকি। বাই দ্য ওয়ে, আমার কুইজের একটা কোয়েশ্চেনে ওয়ার্ড ফাইলে একটু সমস্যা হচ্ছিল, সেটা আমি সিফাতকে দেখিয়েছিলাম আর কি সকালবেলা। তো ও কোনোভাবেই লাস্টের পেজটা আমি আসলে ডিলিট করতে পারছিলাম না, ওকে আমি বলছিলাম কিভাবে ডিলিট করব। তো পরে যাই হোক কিছু একটা করে আমরা সলভ করছি, কিন্তু ওই ওয়ার্ড ফাইল থেকে লাস্টের পেজটা কোনোভাবেই ডিলিট করতে পারতেছিলাম না। তখন এটা একটা মিশন হিসেবে গ্রহণ করে সিফাত, কারণ ওর আবার একটু গ্যাজেট বা টেকনোলজির প্রতি ইন্টারেস্ট আছে। ও বলে যে না, এটা আমি শিখেই ছাড়বো। তো যাই হোক ফাইনালি কিন্তু ও এটা পারে। তো লাস্টে আবার সাকিব আসে এবং এসে ও আমাদেরকে বলে মেনলি ওই ওই ইউ প্রেডিক্টর যেটাই আমরা খেলি ওয়ার্ল্ড কাপ, সেটাতে অ্যাপটা তৈরি করেছে ও, এবং ও চাচ্ছিল যে 3টা নতুন নিয়ম অ্যাড করতে যাতে খেলাটা আরেকটু বেশি ইন্টারেস্টিং হয়। তো ও আসলে এই বিষয়গুলোই আমাদেরকে এক্সপ্লেইন করছিল। আজকে আমার আউট টাইম ছিল 3টার সময়, তো আমি 2:50-এর ইসিবির যে বাসটা সেই বাসটাতে করে চলে আসি। আর এখানে আস্তে আস্তে আমরা কালশির দিকে ওই ফ্লাইওভারটার দিকে উঠে যাই। আমার জন্য আসলে ইসিবির বাসে আসাটাই বেশি সুবিধাজনক। একটানা একদম ক্যাম্পাস থেকে চলে আসি, এরপরে জাস্ট একটা রিক্সা নিয়ে হয়তো 10 মিনিট আমার বাসা। সো এই জন্য ট্রাই করি ইসিবির বাসে আসার, বাট সবসময় তো আসলে টাইমিং মিলে না, কারণ আমাদের আসলে আউট টাইম থাকে। সো সেই অনুযায়ী আর কি আমাদেরকে আসতে হয়। তো যেদিন মিলে যায় সেই দিন আসি। তো এসে আমি একদম শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে যাই এবং আমার চুল যেহেতু ভেজা তো চুল শুকাতে থাকি। আর তোমাদেরকে একটু বাইরের অবস্থাটা দেখাই। যদিও আমি আসার সময় কোনো বৃষ্টি পাইনি, এখনও কিন্তু আকাশটা প্রায় মেঘলাই আছে। এই যে যদিও বৃষ্টি নেই, বাট একটু মেঘলা মেঘলা। তো এরপর সন্ধ্যার সময় হঠাৎ করেই আমার মনে হয় যে একটু চিকেন ফ্রাই খাবো, যেহেতু বাসায় চলে আসছি। পরে ফুড পান্ডাতে আমি বিএফসি থেকে চিকেন বাকেট অর্ডার দেই। আমি, নাজলি আপু এবং আমার হাজব্যান্ড আলমাস, আমরা 3জন নাজলি আপুর রুমে বসে যাই 2টা প্লেট নিয়ে, এবং সেখানে 2 রকমের সস ছিল, একটা টমেটো সস আর একটা হচ্ছে স্পেশাল সস ছিল, সম্ভবত চিলি সস। এগুলো দিয়ে আমরা আমাদের ভোজন শুরু করি। আর এই যে বাকেটটা দেখতে পাচ্ছ, বিএফসি থেকে বাকেটটা দিয়েছে, বাকেটটা খুবই সুন্দর। নর্মালি কেএফসি থেকে যে বাকেটটা দেয় ওটা কিন্তু ওয়ান টাইম বাকেট থাকে, বাট এটা একদম প্রপার একটা বাকেট ছিল, যেটা আসলে পরবর্তীতে মশলা বা অন্য কোনো কাজেও ইউজ করা যাবে।
আমাদের বাকেটে টোটাল 9 পিস চিকেন ছিল, যেটার প্রাইস পড়েছিল 1178 টাকা। তো এটা খেতে খেতেই আমাদের সন্ধ্যাটা আমরা পার করি। এই ছিল আজকের ব্লগ। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।